অবশেষে শক্তিশালী সানরাইজার্স হায়দ্রাবাদ, যারা ব্যাটিংয়ে তুফান রেকর্ড গড়ে ফেলেছে এবারের আইপিএলে একাধিকবার, তাদেরকে নিজেদের মাটিতে হারিয়ে দিল চেন্নাই এবং বিশাল ব্যবধানে ৭৮ রানের বিশাল ব্যবধানে তারা হারিয়ে দিল। প্রথমে ব্যাট করে ২১২ রান করেছিল ৩ উইকেটে চেন্নাই, জবাবে ১৩৪ রানেই গুটিয়ে গেল। আর এই ম্যাচে কিন্তু আমাদের কাটার মাস্টার মুস্তাফিজ বাকি দুই বলারের সঙ্গে দুর্দান্ত পারফরমেন্স করেছেন, ২ উইকেট পেয়েছেন এবং এখন মুস্তাফিজের উইকেট সংখ্যা সর্বোচ্চ ১৪। ৩জন বোলার হর্ষল প্যাটেল, জসপ্রীত বুমরা এবং মুস্তাফিজুর রহমান তিনজনই কিন্তু ১৪ উইকেট নিয়ে সেরার লড়াইয়ে নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করেছেন। যে প্রত্যাশাটা আমরা করছিলাম মুস্তাফিজ আজকে ২ উইকেট পেয়ে অন্তত ১৪তে পৌঁছতে পারে কিনা সেটাই আমরা দেখব, ৩ উইকেট নিয়ে ১৫ হয়ে যায় কিনা সেটাও আমরা দেখব। শেষ পর্যন্ত মুস্তাফিজ ২ উইকেট পেলেন। এর আগের ম্যাচে দিনের গুজরাটকে বিশাল ব্যাপক ব্যবধানে হারিয়েছে আরসিবি। যে আরসিবি ধুঁকছিল সেই আরসিবি কিন্তু গুজরাটকে তারা ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে। উইল জ্যাক্সের সেঞ্চুরি এবং বিরাট কোহলির অসাধারণ ৭৪ রানের কল্যাণে তারা জিতেছে। চলে যাই মূল আলোচনায়। সিএসকে এবং সানরাইজার্স হায়দ্রাবাদ, বলেছিলাম এই ম্যাচ যারা প্রথমে ব্যাট করবে তারাই জিতবে। সানরাইজার্স হায়দ্রাবাদকে প্রথমে ব্যাট করতে দিলে চেন্নাইয়ের জন্য এই ম্যাচ কঠিন হয়ে যাবে। সেটা হয়নি। চেন্নাই প্রথমে ব্যাট করেছে এবং প্রথমে ব্যাট করে ২১২ রান করেছে। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় দুর্ভাগ্যজনকভাবে ২ রানের জন্য সেঞ্চুরি ম্যাচ করেছেন, টানা দ্বিতীয় সেঞ্চুরি হতে পারত তার। ৯৮ রানে শেষ ওভারে গিয়ে যখন দলের প্রয়োজনে তুলে মারতে গিয়ে ক্যাচ হলেন তখন তার রান ৯৮। সাথে ড্যারিল মিচেল, দুঃখিত, তিনি ৫২ রান করেছেন ৩২ বল থেকে। তার ইনিংসটা যদি আরেকটু ফাস্ট হতো তাহলে হয়তো চেন্নাইয়ের রানটা আরেকটু ভালো হতে পারতো। শিবম ডুবে ২০ বলে ৩৯ রান করেছেন, সব মিলে ২১২। কিন্তু এই ২১৩ রান করতেই ধুকেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদের দলের যে অবস্থা তাতে এটা এখন স্পষ্ট করে বলা যায় যে প্রথমে ব্যাট না করলে তাদের পরাজয়ের সম্ভাবনাই বেশি। সেটাই হচ্ছে। ১৩৪ রানে গুটিয়ে গেল। আগের ম্যাচেও আমরা পরে ব্যাট করে তাদেরকে বেশ জঘন্যভাবেই হারতে দেখেছি। ১৩৪ রানে গুটিয়ে যাওয়ার পথে এডেন মার্করাম, তিনি সর্বোচ্চ ৩২ রান করেছেন, ক্লাসেন ২০ রান করেছেন। এই হচ্ছে তাদের রানের অবস্থা। বোলিংয়ে তুষার দেশপান্ডে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন, তিনি একাই ৪ উইকেট নিয়েছেন এবং প্রথম টপ অর্ডারের ৩ উইকেটটা কিন্তু তারই দখলে। মাথিসা পাথিরানা, তিনি ২ উইকেট নিয়েছেন এবং মুস্তাফিজ মাত্র ১৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। পাথিরানা মাত্র ১৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। যদিও পাথিরানা বল করেছেন মাত্র ২ ওভার, কিন্তু মুস্তাফিজ প্রায় ৩ ওভার বল করেছেন। ২.৫ ওভারে খেলা শেষ হয়ে গেছে তখন তার উইকেট হয়েছে ২টো। এই ২টো উইকেটের কল্যাণেই মুস্তাফিজের উইকেট হয়ে গেল ১৪। এখন ১৪ উইকেটের মালিক ৩ জন, জসপ্রীত বুমরা, হর্ষল প্যাটেল এবং মুস্তাফিজুর রহমান। লড়াইটা বেশ জমে উঠল। এই মুস্তাফিজুর রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য এনওসি বাড়ায়নি বিসিবি, পুরো আইপিএল তাকে খেলতে দেবে না। দুর্বল জিম্বাবুয়ের সঙ্গে টি-20 সিরিজ খেলানোর জন্য তাকে দেশে ফিরিয়ে আনবে এবং এই মুস্তাফিজ সম্পর্কে ক্রিকেট অপারেশনের প্রেসিডেন্ট জালাল ইউনুস বেশ জঘন্য মন্তব্য করেছেন। আমরা একাধিক ভিডিওতে সেটা বলেছি। মুস্তাফিজের আইপিএলে শেখার কিছু নেই। আইপিএলে যে অনন্য অর্জন করছেন মুস্তাফিজ, এখান থেকে মুস্তাফিজ আদৌ শিখছেন কিনা এটা জালাল ইউনুসকে বোধহয় এখন আবার প্রশ্ন করার সময় এসে গেছে। যদিও সেই প্রশ্ন করে আর লাভ নেই। মুস্তাফিজ নিজেই চেন্নাইয়ের আপ করা ভিডিওতে সাক্ষাৎকারে তিনি বলেই দিয়েছেন আইপিএল থেকে তিনি কতটা দারুণ উপকৃত হচ্ছেন। অভিনন্দন চেন্নাইকে এবং তার চেয়েতেও বেশি অভিনন্দন মুস্তাফিজুর রহমানকে। চেন্নাই অবশেষে ৬ নম্বর পয়েন্ট টেবিলে ৬ নম্বর অবস্থান থেকে চলে গেল ৩-এ, এক লাফে ৩-এ চলে গেল। যার সঙ্গে জিতল সানরাইজার্স হায়দ্রাবাদ তারা ৪-এ। এই অবস্থা ৬ থেকে ১ লাফে ৩-এ, কারণ ৭৮ রানের বিশাল জয়। রান রেটে তারা অনেকখানি এগিয়ে গেছে। রান রেটে যখন এগিয়ে গেছে তখন তাদের পয়েন্ট টেবিলে অবস্থানটাও বেশ পাকাপোক্তই করে নিল চেন্নাই।